রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই বার্তাকে সামনে রেখেই হুগলির আরামবাগে ওয়াকফ বোর্ডের রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার সকালে, যা শুভ উদ্বোধন করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়। জানা গেছে, নাজির গোলাম জিল্লানি ওয়াকফ স্টেটের পরিচালনায় এদিন বিনামূল্যে মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ওষুধ, প্যাথোলজিক্যাল টেস্ট ও দুস্থ মানুষদের মশারি বিতরণ করা হয়। মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুবলি পার্ক মাঠের ঈদগাহে। এবছর প্রথম ওয়াকফ বোর্ডের রক্তদান শিবির। এই শিবির থেকে প্রায় 50 জন মানুষ রক্ত দেয়। এদিনের অনুষ্ঠানে আরামবাগ ওয়াকফ কমিটির সম্পাদক শাহজাহান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ ওয়াকফ কমিটির অন্যান্য কার্যকর্তারা। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কমিটি আজকে প্রথম বছর রক্তদান উৎসব শুরু করলো। তাদের এই মাননীয় ডাক্তার সাহেব তাকে বরণ করে নেবেন। সাধুবাদ জানাই। আপনি একটু আসুন। এই গরমে প্রচন্ড গরমে যখন রক্তের খুব প্রচন্ড টান, তখন এই ঈদগাহ কমিটি যে রক্তের আয়োজন করেছে রক্তের, সেই জন্য তাদের ধন্যবাদ। তারা আগামী বছর যেটা আরও ভালো করে তার জন্য আমি অগ্রিম ধন্যবাদ জানাই। রক্তদান শিবিরের আমার একটা নাজির গোলাম জিলানী আনসারি ওয়াকফ স্টেটের উদ্যোগে ঈদগাহ কমিটি আমাদের যে মূল সংগঠন নাজির গোলাম জিলানী আনসারি ওয়াকফ স্টেট, ওই ওয়াকফ স্টেটের শাখা সংগঠন ঈদগাহ কমিটি। এই ঈদগাহ কমিটির তরফ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই যে হানাহানি নয়, রক্তপাত নয়, রক্ত যদি দিতে হয় মানুষের সেবায় দেওয়া হোক, মানুষের প্রাণ বাঁচাতে দেওয়া হোক, প্রাণ নিতে নয়। এই উদ্যোগ নিয়ে আমরা কমিটি সিদ্ধান্ত করে আজকে একটা অনুষ্ঠানটা করার আয়োজন করেছি, যে একটা রক্তদান শিবির হোক, সঙ্গে সঙ্গে ফ্রি মানুষের স্বাস্থ্য পরীক্ষা, ফ্রিতে মেডিসিন দেওয়া, প্যাথোলজিক্যাল টেস্ট, যেটা রক্ত পরীক্ষাগুলো করার প্রয়োজন পড়বে ডাক্তারবাবুরা বলবেন ওইগুলোকে করা। সঙ্গে আসন্ন এই গরমের মরশুমে আরামবাগে এমনিতে একটা মশার উপদ্রব, মশাবাহিত রোগ জ্বালা, এর থেকে যাতে করে মানুষকে আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে মশারি বিতরণের মাধ্যমে তাদের স্বাস্থ্যকে সুরক্ষা, তাদের পরিবারকে সুরক্ষিত রাখা যায়, ওই চেষ্টা করার উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানকে করেছি। এই অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের প্রত্যেকে, আরামবাগের মানুষের প্রত্যেককে আমি যারা সহযোগিতা করেছে, সমর্থন করেছে মানসিকভাবে, আমরা তাদেরকে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের নতুন বর্ষ, এই কাজটা করতে গিয়ে, রক্তদান অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের মধ্যে প্রথম বছর ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী বছর যাতে নির্ভুলভাবে আরও বড় করে ভালোভাবে করা যায়, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি, সেই সুযোগ আপনারা আমাদেরকে করে দেবেন। আর আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত 37 জন নাম নথিভুক্ত করেছে, আরও আসছে। আমরা টার্গেট রেখেছি মোটামুটি 50 জন, 50 ইউনিট রক্ত দেওয়ার একটা টার্গেট রেখেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।